কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পরে একটা ভিডিও পোস্ট করব, যেটা একটু দেখানোর জন্য বলছি। আজকে তো শনিবার, কালকে রবিবার, তোমরা এই স্পেশাল মেনুটা বানাতেও পারবে। আর আমি কিভাবে করেছি সেটাও দেখো একটুখানি। শুভ বিজয়া সকলকে। শুভ বিজয়ের পরে এটা আমার প্রথম ভিডিও। একটু তোমরা পাশে থেকো, সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যে যে বন্ধুরা আমার পাশে থাকছো সাবস্ক্রাইবার করে, প্লিজ একটু কমেন্ট করে দিও, আমিও তাদেরকে তাহলে ব্যাক করতে পারি। ধন্যবাদ। চলো থাকো পাশে। আর হাই বন্ধুরা। হাই বন্ধুরা। কি বন্ধুরা? বলো বলো। আজকে আমি আর আমার বাবু মিলে একটা জিনিস বানাবো। আমি আজকে পার্কে যাব। পার্কে তো পড়ে যাবে, আগে দুপুরবেলার কি বানিয়েছি সেটা তো জানতে হবে। পার্কে যাব। আচ্ছা, ও পার্কে যাবে, কি বানিয়েছি সেটা তো জানতে হবে, তাই তো? জানতে গেলে কি করতে হবে? ভাত আর আলু ভাজা। না না, ভাত আর আলু ভাজা না, সেটা ওর জন্য আলু ভাজা বানানো হয়, কিন্তু কি বানিয়েছি সেটা জানতে গেলে থাকতে হবে। আর আমি কোথায় গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বা করেছিলাম বলবো না, করছি। তো যাই হোক, কি বানিয়েছি সেটা এবারে জানতে গেলে দেখতে হবে। বাবুর জন্য আমি কি বানিয়েছি, বাবু বলতে পারবে? আলু ভাজার ভাত ছাড়া। তারপর আমি আলু ভাজা আমি খেয়েছি না। আলু ভাজা ছাড়া তোকে আর কিছু খেতে দেওয়া হয়নি? কি খেলি টেস্টি রান্নাটা? ও বলবে না, আপনাদের সারপ্রাইজ দেওয়া হবে। চলুন। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ আপনারা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। চলুন, সঙ্গে থাকুন। বাই বাই। এই দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি জিনিসটা আনতে। প্রথমেই আমি তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম কি আমি রান্নাটা করেছি, তারই প্রিপারেশান শুরু করে দিয়েছি। এই দেখো, পেঁয়াজ কাটছি আমি। একবার মিক্সার গ্রাইন্ডে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। তার মধ্যে আদা, রসুন, লঙ্কা সবই দিয়েছি, কিন্তু এই দেখো আগে পেঁয়াজটা কেটে নিচ্ছি। মোটামুটি তোমাদের এই দেখো যে হাতে পেঁয়াজগুলো দেখাচ্ছি, এই রকম সাইজের এরকম 3টে পেঁয়াজই আমি কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি। আমার যে পরিমাণ ছিল মাংসটা, সেটা প্রায় 700 গ্রাম মতন ছিল, 700 থেকে 750 গ্রাম মতন ছিল। তাতে আমি 3টে পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে? যে সাইজটা দেখালাম ওই সাইজেরই 3টে পেঁয়াজ দিয়েছি। আগে একটা কেটে নিয়েছিলাম বলে আমি তোমাদের এইটা পরে দেখালাম একটুখানি কিরম সাইজের কটা। ওই দেখো 2খানা টমেটো দেব, আর দেব হচ্ছে আদা, রসুন। ওই দেখো রসুনটা কিছুটা ছাড়ানো হয়েছে, আদাটা মোটামুটি দেখছো যে পরিমাণটা দেখা যাচ্ছে ঝুড়ির মধ্যে দিয়ে, সেই পরিমাণ আদাটাই আমি কেটে দেবো। একটু না টুকরো টুকরো করে দিলে না মিক্সার গ্রাইন্ডারে ভালো বাটে না, আমার মনে হয় সেটা। তোমাদের যদি ভালো মিক্সার গ্রাইন্ডার হয় খুব উন্নত মানের, তাহলে হতে পারে বড়টাতেই কেটে যায়, কিন্তু আমার মনে হয় একটু ছোট ছোট টুকরো দিলে একদম সুন্দর পেস্ট একটা পাওয়া যায়। তার জন্য আমি এইভাবে টুকরো টুকরো করে দিয়েছি। আমি এই ভিডিওটাতে তোমাদের পুরোটাই দেখাচ্ছি যে আমি কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাপারটাকে করছি, ঠিক আছে? চলো দেখতে থাকো আমার সঙ্গে। এই দেখো আদা, রসুন সব আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি একটা স্ট্যান্ড পয়েন্টের মধ্যে ক্যামেরাটা রেখে করছিলাম, তার জন্য মাঝে মাঝে একটু একটু অসুবিধা হয়েছে। পরে রান্নার সময় তোমরা দেখবে আরও কিছু কিছু অসুবিধার সম্মুখীন হয়েছি আমি। যাই হোক, দেখেছো কতটা কি পরিমাণ দিচ্ছি সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে মোটামুটি আমি 50 থেকে 60 গ্রাম মতন আদা তো দিয়েছি, আর রসুন মোটামুটি একটা গোটা, তার সঙ্গে একটু বেশি। দেখতেই পাচ্ছ রসুনের পরিমাণটা কতটা, আমি অতটা পরিমাণই রসুন দিয়েছি। মোটামুটি 100 গ্রামের একটু বেশি রসুন দিয়েছি, ঠিক আছে? এইগুলো আমি সব একবারে পিস করে নেবো। এই দেখো, এবার লঙ্কাটা আমি যেহেতু একটু ঝাল খাই, আর বিশেষ করে মাটনে আমি একটু ঝালটা ভালো লাগে খেতে, তার জন্য আমার লঙ্কার পরিমাণটা একটু বেশি আছে। আবার এক একটা লঙ্কা কি বলো তো, যে খুব ঝাল তা না, অনেকগুলো দিলেও ঝালটা একটু কম হয়। তো
যে যেমন ঝাল খাও তোমরা সেই অ্যাকর্ডিং তোমরা তোমাদের পরিমাণটা দিও। আমি একটু ঝাল বেশিও খাই, কিন্তু খুব ঝাল হয়নি, যেহেতু আমার বাচ্চা খেয়েছে। এই লঙ্কাগুলো না একটু ঝালটা কম ছিল, তাই জন্য এতগুলো দিয়েছি। আমি এখানে বোধহয় 8-10টা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বা ঝাল খাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী দিও। আর এই দেখো এখানে এটা 100 গ্রাম টক দই, টক দইটাও আমি দিয়ে দিচ্ছি। একবারে মিক্সার গ্রাইন্ডারতে ফেটিয়ে নেবো, তাহলে কি বলো তো একদম সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে যাবে, যেটা তাড়াতাড়ি আমার রান্নাটা কষাতে সুবিধা হবে। কি বলো তো সব সময় একদম পরিমাণ বুঝে না রান্না করলে সুন্দর হয় না, যেমন ঠিক কথা, ঠিক তেমনই আবার কি বলো তো যে ওই টক দই ফেটালাম, এই পেঁয়াজ বাটা দিলাম, তথাকথিতভাবে যে বড় বড় রান্নার মানুষরা রান্না করে সেইভাবেও না করতে ইচ্ছে করে। এক এক সময় বলা হয় যে একটু অল্প অল্প করে দিয়ে একবারে বেশ সুন্দর করে তাড়াতাড়িতে করে দিই। আর এখন তো আমরা সবাই খুব কর্মব্যস্ত জীবনের মধ্যে চলি। এই দেখো তার মধ্যে আমি এখনই এর মধ্যে জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি, 2-3 ছোটো চামচের দিলাম, সেটা দিয়ে নিলাম। ওই জন্যই কী বলো তো আমি অল্প অল্প করে মনে করি যে একবারে সবটা করে নেবো। এই দেখো আমি না মাটনে একটুখানি মৌরি দিলে ভালো লাগে, এটা একটু ভাজা মৌরি আছে, তোমরা ওই 1-1.5 চামচ মতন, দেখছো ওই ছোটো ছোটো চামচের 1-1.5 চামচ মতন দিয়ে দিলে। এ দেখো আমি রান্না করতে চলে এসেছি। কী মশলা দিয়ে বাটা করলাম সেটা তো তোমরা দেখলেই। এবারে আমি একবারে কুকার চাপিয়ে নিয়েছি, কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে গরম করে নেবো, একটু তেলটাকে তাতিয়ে নেবো। আমি এখানে মোটামুটি এই যে পলা বলে আগে, তো এই পলার 3-4 চামচ, 3-4 পলা, চামচ নয় পলা তেল দিয়েছি। এই দেখো মাটনের পরিমাণটা তোমাদের আর একবার দেখিয়ে নিলাম। একদম ফ্রেশ ধুয়ে টুয়ে রেখে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার মানে প্রেশার কুকারটার মধ্যে তেলটা দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি। এরপরে খুব সম্ভবত দেব তেজপাতা। হ্যাঁ ওই দেখো তেজপাতার ডাব্বাটা নিয়ে নিয়েছি, তেজপাতা দিচ্ছি আমি, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একবারে। আর শুকনো লঙ্কা চাইলে তোমরা শুকনো লঙ্কাও একটু দিতে পারো। তেজপাতার আগে দেখো আমি একটুখানি হালকা টুকরো করে দিচ্ছি, তোমরা চাইলে গোটা গোটাও ফেলতে পারো, যে যার পছন্দের অনুযায়ী এটা করতে পারো। দেখেছো আমার একটু ক্যামেরাটা সেটিং করে করতে দেখাতে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা যদি পাশে আসে থেকে কোনো সাউন্ড আসে প্লিজ একটুখানি নজরআন্দাজ করে দিও, কারণ আমি একটা কথাই বলছি, কারণ একটা বাড়িতে থেকে হাউসওয়াইফদের করতে গেলে আশেপাশের বাড়ি বা আশেপাশের মানুষ, আমি তোমাদেরকে আগেও বলেছি, সবাইকে তো ওরকমভাবে রাত্রিবেলা দিনের বেলা ওইভাবে দেখে এডিটিংটা করতে পারি না, তাই জন্য। এই দেখো গোটা জিরে আমি আরেকটুখানি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম, ছোট্ট একটু চামচের মতন, তোমরা এটা দিলে দিতেও পারো নাও দিতে পারো। তোমাদের যদি কারোর বাড়িতে সাজিরে থাকে সাজিরেও ফোড়নে দিতে পারো, খুব সুন্দর একটা টেস্ট হয়। আমার কাছে সাজিরেটা ছিল না, তাই আমি একটু গোটা জিরেই দিয়েছিলাম। এবার দেখো আমি মাটনটাকে ডাইরেক্ট, মাটনটার মধ্যে কিছু মাখানো নেই, ঠিক আছে, আমি যেহেতু প্রেশার কুকারে করছি সেহেতু মাটনটার মধ্যে কিছু মাখানো নেই, জাস্ট ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মাটনটাকে আমি গরম তেলের মধ্যে জিরে আর তেজপাতার তো ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে করে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব খেতেও সুস্বাদু হবে, খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি সব কিছু করে, এবার কি বলো তো আমাদের তো জানোই সমস্ত পরিবারে একটু ইঁটোখাটারও ব্যাপার থাকে, সব কিছু থাকে। আর আমি রান্নাটা করার সময় একটা কাঠের খুন্তি ব্যবহার করছি, কারণ আমার না মনে হয় কাঠের খুন্তি দিয়ে রান্না করলে রান্নার একটা আলাদা টেস্ট হয়। আর লোহার কড়াই তো এখন ওইভাবে ব্যবহার করতে পারি না, তো যাই হোক সেই জন্য, কিন্তু না হলে আমার কাঠের খুন্তি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। সবাই বলে ননস্টিকেই রান্না করা যায়, কিন্তু আমার এমনিতেও অন্য যে ধাতুর যে জিনিসগুলো, যেমন এটা হচ্ছে সে স্টিল বলো সিলভার বলো, এই ধরনের জিনিসেও আমার
কাঠের খুন্তি দিয়ে রান্না করতে ভালো লাগে। দেখো মাংসটাকে ভালো করে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি, দিয়ে এরপরে আমি এই দেখো ততক্ষণে আমার ছেলেও আবার চলে এসছে একটু দুষ্টুমি করতে, কারণ ও না মাছ মাংসর গন্ধ পেলে একটু দেখতে আসে কেমন হচ্ছে রান্নাটা, কি মা কি আদৌ টেস্টি রান্না করছে কি না। আমি তোমাকে বলছিলাম না ফার্স্টে দেখছিলে না, ও বলছিল এই দেখো যে মশলাটা আমি মিক্সারের মধ্যে পেস্ট করার জন্য রেডি করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম কুকারে। দেওয়ার পরে দেখো আমি আস্তে আস্তে মশলাটার সঙ্গে যে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাংস, সে চিকেন হোক আর মাটন হোক বা যে কোনো রান্না, যদি কোনো ভাবেই বলো ভালো করে না কষালে না সেই মাংস বলবো না, রান্নাটার খুব ভালো টেস্ট হয় না। সে প্রেশারেই করো, তুমি কড়াতে করেই করো, যাতেই করো, সবসময় রান্নাটাকে সুন্দর করে কষাতে হবে। এই জিনিসটা আমার মাও বলে, ইভেন আমি খুব সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ডের থেকেও দেখেছি, কারণ ও তো ছেলেই, ছেলে আমি ওইভাবে কিছু বলতে চাইছি না, পুরুষদের গায়ে জোরটা তো একটু বেশি হয়। যখন আমাদের বাড়িতে কোনো বড় বড় পিকনিক হয় তখন ওই সাধারণত মাংসটা করে, তো বেশ ভালো করে কষায়, অনেকটা পরিমাণও হয়। আমার পক্ষে তো 5-6 কেজি মাংস রান্না করা সম্ভব নয়, কিন্তু আমাদের বাড়িতে যখন আমরা বড় পরিবার, তো ওই পরিবারে যখন আমাদের পিকনিকটা হয় তখন ওই মাংসগুলো করে, খুব সুস্বাদু হয়। এবার ওইটাই বলছি, ও তো বেশ ভালো করে কষায়, তো আমরা যেহেতু এখানে কম পরিমাণ করছি বলে আমি এখানে করতে পারছি, কিন্তু বেশি পরিমাণটা আমি সত্যি কষাতে পারি না, সেটা আমার হাজব্যান্ডই কষিয়ে দেয়। তো আমি ওই জন্যই বলছি কথাটা, এবং তোমরাও যারা রান্না করো তারাও জানো যে মাংসটা কতটা পরিমাণ দিতে হয়। দেখো দেখতে দেখতে আমি নুন দিয়ে দিলাম আমার আন্দাজ মতন, আমি যতটা মাংস নিয়েছি তার একটা আন্দাজ মতন আমি এখানে 1.5 থেকে 2 চামচ মতন আমি যে চামচে দিলাম সেই চামচে নুন দিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের যতটা পরিমাণ থাকবে মাংস বা আলু ফালু দিয়ে সেই পরিমাণ মতন তোমরাও নুনটা বা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দিয়ে দেবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো ক্যামেরাটাকে যতটা পারছি তোমাদের দেখানোর জন্য আমি সেট করতে চেষ্টা করছি, কারণ ভাবছি যে হয়তো ঠিক মতন তোমরা সবটা বুঝতে পারবে কি না, কারণ আমার তো এটা রান্নার চ্যানেল, যতটা তোমরা ভালো করে বুঝতে পারবে তত আমার ভালো লাগবে। এই দেখো আমি একটু হলুদ অ্যাড করে দিলাম এর মধ্যে, দেখলে কতটা হলুদ অ্যাড করলাম, 2 থেকে ছোটো চামচের 2 চামচ মতন হলুদ অ্যাড করে দিলাম। ঠিক আছে, চলো এবার দেখো একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কা। আমি সাধারণত খুব একটা রান্নাতে কাশ্মীরি লঙ্কা দিই না দিই, কিন্তু একটু মাংস টাংস করলে না কাশ্মীরি লঙ্কা দিলে একটা সুন্দর কালার আসে, আর এইটার জন্যই খুব ভালো লাগে আমার একটু মাংসর খেতে বিশেষ করে বলছি লাল লাল ব্যাপারটা খুব পছন্দের, জানো তো। তাই জন্য তোমরা যদি কেউ এই ধরনের রং বলে বা কালার বলে এটা যদি স্কিপ করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আগে তখন তো এইভাবে ছিল না, তখন তো এমনি কষানোর জোটে। আর কি বলো তো, তখন লোহার কড়াই, ওই যে বললাম লোহার কড়াই রান্না হতো, একটা আলাদাই স্বাদ হতো। তো তোমরা এখনও কারা কারা বাড়িতে মাংস বিশেষ করে মাটন লোহার কড়াই করে একটু কমেন্ট করে জানিও তো। আমার খুব ভালো লাগে পুরোনো দিনের স্টাইলে রান্না করতে, কিন্তু এখন তো সব কিছু সুযোগ হয় না, তাই করে উঠতে পারি না। তো আমি তাই আমার মতনই করলাম। আচ্ছা, এখানে আমি তার মধ্যে একটু অ্যাড করেছি গরম মশলাটা, একটু আমার বাড়ন্ত হয়ে গেছিলো বলে একটু বিরিয়ানি মশলাই ছিল আমার ঘরে, তো বিরিয়ানি মশলাটা আমি অ্যাড করেছিলাম। বিরিয়ানি মশলা দিলে আর গরম মশলার স্বাদ যে আলাদা সেটার সম্পূর্ণ নয়, একই প্রায়, একটু 19-20। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো বা চাইলে বিরিয়ানি মশলা দিয়েও একটু দিতে পারো, গরম মশলা। আবার কেউ চাইলে গোটা গরম মশলা এনে একটু শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়িয়েও নিতে পারো, যার যেটা সুবিধা সে সেইভাবে করতে পারো। আমার যেটা সুবিধা হয়েছে আমি সেইভাবে করেছি। ঠিক আছে, তোমাদের আমি সবটাই বলে দিলাম। এই দেখো আমি আবার সব কিছু নাড়াচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারবে মাংসর শেষে আমি কেন গরম মশলাটা দিলাম না, কেন প্রথমে দিলাম, কারণ বাচ্চা খাবে তো, তার জন্য আমার মনে হয় এটা মাঝখানে দিলে একটা গন্ধ বেরোয়, আর লাস্টে দিলে কী বলো তো, ওর গন্ধটা বেশি করে আর ঝাঁঝটাও। এই দেখো ভালো করে আমি কষাচ্ছি। ঠিক আছে, তোমরাও বেশ ভালো করে জিনিসটা কষাবে। দেখো ভালো করে আমি কষাচ্ছি, তোমরাও এইভাবে ভালো করে কষিয়ে নেবে ব্যাপারটাকে। ঠিক আছে,
এই দেখো আমার প্রায় কষানোর শেষের পর্যায়ে চলে এসছে। এইবারে আমি একটা জিনিস দেব, কিন্তু তার আগে তোমরা কি দেখতে পাচ্ছ আমার মা এখানে কি রাখলো, কি বলো তো রাখলো? এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটাও কিন্তু বানানো হবে, কিন্তু এই রেসিপিটা তোমরা যদি চাও তবেই আমি শেয়ার করব, নয়তো বা এখন শেয়ার করব না, ওটা কিছুদিন পর শেয়ার করতে পারি। শেয়ার করতে পারি ইন দ্য সেন্স আমি বলতে চাইছি তোমরা যদি কমেন্ট করো, তোমাদের যদি মনে হয় তাহলে এই রেসিপিটা শেয়ার করব। ওই দেখো আমি এর মাংসটা তো প্রেশারে করব বলে ঠিকই করেছিলাম, কিন্তু আলুটা আমি একটু কড়ায় তেল নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এটা কিছুই না, আলুটাকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে টাড়িয়ে আলুগুলোকে পিস করে বড় বড় আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। মাংসটা কষতে কষতে শেষের পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। এবার একটু জল অ্যাড করব, দিলেই প্রেশারে সিটি মারলেই আমার মাংস তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এইভাবে করছি। কিন্তু আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবে, যাতে আলুর মধ্যেও মশলার একটু গ্রেভির ব্যাপারটা একটু ভালো করে ঢুকে যায়। আমি ওই যে বললাম, আমি আমার হাজব্যান্ডের থেকেও শুনেছি এবং মা শাশুড়ি মা সবার মুখেই শুনেছি, টেস্টের আসল কারণই হচ্ছে কষানো। এটা তোমরাও জানবে, তোমরাও মা মাসিমাদের থেকে শুনেছো নিশ্চয়ই। তো সেটাই বলছি, কষানোটাই হচ্ছে আসল ব্যাপার। জানি না তোমাদের কতটা পছন্দ হচ্ছে আমার এই ভিডিওটা, কারণ এই কারণেই কথাটা বলছি, কারণ ভিডিওটা আমি একটু উঁচু থেকে করার চেষ্টা করেছি, কারণ পুরোটা দেখাবো বলে তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই দেখো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা করেছিলাম তারই জলটা ধুয়ে দিলাম, ঠিক আছে? তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি, মানে আই থিঙ্ক বলতে চাইছি আমি যেটা, যে তোমরা যতটা পরিমাণ করছো সেই পরিমাণ বুঝে বুঝে জলটা দিও। আমি আমার মতন পরিমাণ, ওখানে তো দেখলেই মোটামুটি 2 কাপ মতন ছিল ওই জলটা। দেখেছো মাংসটা বেশ একটু ডোবা ডোবা মতন অবস্থায় রয়েছে, মানে একদম অনেকটা ওপরে নেই, মানে দেখা যাচ্ছে আলু মাংসটা, এই অবস্থায় জলটা দেবো। কারণ ঝোলটাও কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী করতে পারো। কেউ যদি বেশি পাতলা ঝোল খেতে চাও তাহলে সেটা বেশি করে দিতে পারো। কেউ যদি মনে করো যে না আমি একটু গ্রেভি করবো, সেটাও প্রেশার কুকারে জলের পরিমাণটার ওপরেই সেই ব্যাপারটা পুরো চলে আসে, জানো? তার এমনিতেও কী বলতো, মাংস থেকে একটা আলাদা জল বেরোয়, তাই জন্য তারপরে দই ঠই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, তার প্রত্যেকটা থেকে জল বেরোবে। এবার আমি ওই যে বললাম ঝাল খেতে ভালোবাসি, আর লঙ্কাটায় খুব একটা ঝাল ছিল না, তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে যখন ফোড়ন দিয়েছিলাম তখন তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে? দেখো আমার এবারে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, পুরো কষানো জল টল দেওয়া কমপ্লিট করা হয়ে গেছে। এইবারে আমার একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে এবারে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। আমি কিছুই না, ওখানে মশলাটা দেখছিলাম জিনিসটা ঠিকঠাক হয়েছে কি। এই দেখো সব কিছু মোটামুটি আমার হয়েই এসছে। এবারে আমি ওই যে বলেছিলাম আমি তখন নুনটা দিয়েছিলাম 2 চামচ মতন। তারপরে আমার একটু মনে হলো যে না আর একটু নুন দিতে মনে হয় লাগবে, কারণ আলুটা দিয়েছি, জলটাও দিয়েছি যে পরিমাণ, তাতে মনে হলো আর একটু অল্প নুন লাগবে। আমি তো ওই জন্য বললাম তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিয়ে নেবে। আর এই দেখো প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি, কিছুই না। এবারে আমি আমার অনুযায়ী 3টে সিটি দেব। প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি, ঠিক মনে পড়লো কি খেয়েছিলাম আমরা? মটন। দেখো তা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা বলবে। হ্যাঁ বাবু কেমন ছিল রান্নাটা? বড় ছিল। বড় তো ছিল, ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। এই খারাপ ছিল না, খারাপ ছিল না, বললাম ভালো ছিল না, ভালো ছিল না ঠিকঠাক ছিল। আচ্ছা আমার, তুমি খেয়েছিলে ভালো করে? খেয়েছিলাম। টেস্টি হয়েছিল? টেস্টি হয়েছে। হয়েছে? ঠিক আছে, টেস্টি হয়েছে কি হয়নি তাহলে তুমি বললে কেন খারাপ ছিল? আমি কেন খারাপ খেতে পড়েছিলাম? কেন বলেছিলে? ভুল করে বলে ফেলেছিলে? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো আমার চ্যানেল, আর মানে রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি, এবারে সেটা কেমন হয়েছে বলবে। ও একটু ভুল করে খারাপ বলে ফেলেছে, তবে খারাপ হয়নি, কারণ ও খুব শান্তি মতন খেয়েছে, তাই তো? বাবু ওটা খেতে ভালোবাসে তো। তাহলে কিরমভাবে কি করেছি দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা।